কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। ঈমানদার দেওয়ানা যেতে চাই। ওরে রোজা জিয়ারত করতে যে জোর যাই বেমদিনা। শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কয় না বাজান। মাইকটা কার? মায়ের দোয়া সাউন্ড। আমি যদি কই মাইকটা খুব ভালা, খুশি কেডা? আসলে মাইকটা ভালা। মারহাবা কোন? আসলে মাইকটা ভালা। তো বাজান আমি যদি কই মাইকটা খুব খারাপ, বেজার কেডা? ছেলের হাতে কলা দিলে আপনার বাবা খুশি, নাতির হাতে কলা দিলে দাদা খুশি, আল্লাহকে আমার দোস্তের প্রশংসা করলে আমি খুশি। নবীর নাত পড়লে খুশি কে? তো যারা নবীর দিদার চান সবাই একটু চোখটা বন্ধ করে গান। ওরে তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না। আর রহমান এটা হলো বাজান আল্লাহ সিফাতি নাম, আল্লাহর গুণবাচক নাম। আল্লামাল কোরআন, আল্লাহ তার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছে। খলাকাল ইনসান, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছে। এরপর আল্লাহ কোরআনুল কারিমে বলতেছেন আল্লামাহুল বায়ান। বায়ান মানে কি জানেননি বাজান? আমি যখন তাফসিরে জালালাইন শরীফ খুললাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করতেছে কিতাবের মধ্যে, যিনি বাজান 2 লক্ষ হাদিসের হাফেজ বাজান, যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন। উনি ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে যা কিছু হবে আমার নবী সব কিছু জানে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন দেখেন বাজান আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী। ও যুবক একটু মোহব্বত নিয়ে বসে যান। আমার দয়াল নবী, মায়ার নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বাজান মদিনার মসজিদ নববীর বাজান মুয়াজ্জিন বানায়া দিছে। ওই মসজিদ নববীতে বাজান 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। জোরে কোন মারহাবা। 1 রাকাত নামাজ পড়লে বাজান 50,000 রাকাতের সওয়াব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দে, আজান দে, আল্লাহর আরশ আজিমের দরজা খোলা হয়। জোরে কোন মারহাবা। হযরতে বেলাল আজান দেয়, মদিনার মানুষদের বাজান ঘুম ভেঙে যায়। হযরতে বেলাল আজান দিলে আমার নবী খুশি, আমার নবী খুশি বাজান। হঠাৎ করে মদিনার মধ্যে কিছু মুনাফিক মুসলমান ডাক দেয়া কয়, নবী গো, ও মুহাম্মদ, আপনি কেমন মুয়াজ্জিন রাখছেন যে মুয়াজ্জিন আজান দিতে পারে না? জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি কেমন মুয়াজ্জিন রাখছেন যেই মুয়াজ্জিন আজান দিতে পারে না? আজানের মধ্যে ভুল করে মানুষগুলো কানা খসা করতে লাগলো। আমার নবীর কেন সেই বিষয়টা গেল বাজান। এখন দেখেন বাজান হযরতে সিদ্দিক আকবর, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা মসজিদে নববীর মধ্যে আমার নবীর পিছনে যোহর নামাজ আদায় করলেন। আদায় করার পরে হযরতে সিদ্দিক আকবর বসে আছে, ফারুক আযম বসে আছে। আমার নবী কিন্তু সব জানে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তোমরা কেন বসে আছো আমাকে একটু বলো। হযরত সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আছে, হযরতে বেলাল, মদিনার মানুষ কয় নবী গো, আমরা কই না নবী গো, মদিনার মানুষ কয় হযরতে বেলাল নাকি আজান দিতে পারে না। দেখবেন বাজান আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা ইমাম এবং মুয়াজ্জিনের পিছনে লেগে থাকে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান লে। হযরতে বেলাল কেউ ছাড়ে নাই বাজান। সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, মদিনার মানুষ কয় হযরতে বেলাল নাকি আজান দিতে পারে না।
আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন বাজান, আমার নবী কান্না শুরু করে দিলেন। সিদ্দিক আকবর কো নবী গো গোস্তাকি মাফ করবেন, আমরা তো এই কথা বলি না নবী গো। মদিনার মানুষ কয় হযরতে বেলাল নাকি আজান দিতে পারে না। আমার নবী ডাক দিয়া আবু বকর রে, তুমি কার নাম নিছো তুমি জানোনি? আমি যখন মেরাজে গেলাম, মারহাবা কয় না, আমি যখন মেরাজে গেলাম, মেরাজের রাতে আল্লাহ যখন আমাকে জান্নাত প্রদর্শন করালেন, হঠাৎ করে দেখি জান্নাতের মধ্যে কে যেন জুতা নিয়ে হাঁটতেছে, জুতার আওয়াজ অনেক বিকট শব্দ আসতেছে। আমি ডাক দিয়া কইলাম জিব্রাইল, এই সময়ে জান্নাতের মধ্যে কে হাঁটে, কার জুতার আওয়াজ শুনতে পাচ্ছি? এবার জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো, এটা কে জানেননি? ওই যে কালো গোলাম হাবিশি বেলাল আপনার পাগল হইয়া আল্লাহ তারে দুনিয়া থাকতে জান্নাতি বানায়া দিছে। জোরে কইতে না মারহাবা। এখন দেখেন বাজান, সিদ্দিক আকবর কো নবী গো গোস্তাকি মাফ করবেন, আমি তো বলতে চাই নাই। আমার নবী ডাক দিয়া কই বেলাল রে, ও বেলাল এদিকে আসো। হযরতে বেলাল আদব ও শহীদ নবীর কাছে আসলেন। আসার পরে ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবীজি, আমার জন্য, আমার আপনার জন্য আমার সব কিছু কুরবান নবী গো, আমার জানো আপনার জন্য কুরবান নবী গো। আপনি কি বলবেন, আপনি কি অর্ডার দিবেন আমারে কোন? আমার নবী কয় বেলাল রে, মদিনার মানুষ কয় তোমার নাকি আজানের মধ্যে ভুল হয়। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় বেলাল, ও বেলাল, তুমি আজকে থেকে মসজিদে নবীর মধ্যে আজান দিও না। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পাগল, আপনি যা কইবেন তাই করব। জোরে কোন মারহাবা। ওরে হাবিশি বেলাল পাগল হইয়া পাইল তোমারি, আমরা পাগলায় কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? মারহাবা কয় না, সবাই ডান হাত তুলে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে? ওয়াস করনে পাগল হইয়া জুব্বা দিলা তারে, ওয়াস করনে হইয়া জুব্বা তারে, আমরা পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? মারহাবা কোন। এখন দেখেন বাজান, বেলাল ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হবে নবী গো। আমি আজকে থেকে মসজিদে নবীতে আজান দিব না। বাজান রে, নতুন মুয়াজ্জিন আজান দেয়, মানুষের ঘুম ভাঙে না। মারহাবা কয় না। নতুন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দেয়, বাজান মানুষের ঘুম ভাঙে না। পাখিরাও বাজান কল্লোলিত সুরে গান গায় না, পাখিরাও আওয়াজ করে না। বাজান সাত আসমানের মধ্যে বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ পড়ে না, আল্লাহর আরশ আজিমের দরজা খোলা হয় না। আজান শেষ, আমার নবীও বাজান মসজিদে নবীতে যায় না, সাহাবায়ে কেরামরাও বাজান মসজিদে নবীর মধ্যে যায় না। মুয়াজ্জিন আজান দেয়, বাজান মদিনার মানুষের ঘুম ভাঙে না। আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধুরে কয়া দাও, যতক্ষণ না বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত মদিনার মানুষের ঘুম ভাঙতো না। জোরে কইতেন না মারহাবা। এবারে জিব্রাইল নবীর কাছে আসলো। আহা, জিব্রাইল আমিন তো নবীর কাছে এত আদবের সহিত আসতেন। মারহাবা কয় না। একদিন আমার নবী জিব্রাইলে ধরছে, কষ্ট হয় পাদের? একটু কষ্ট করে বসেন বাজান, বেশি কষ্ট দিব না আপনারা, একটু কষ্ট করে বসেন। কষ্ট হইতেছে? কার কার কষ্ট একটু হাত তোলেন। মাশাআল্লাহ, এখন সবাই হাত নামাই লেছে। যেরকম মারহাবা। পাগল, শীতপুরের মানুষ পাগল। ও যেরকম মারহাবা। এখন দেখেন আমার নবী জিব্রাইল আমিন হাতটা ধরছে, ধরার পরে কয়, জিব্রাইল তোমার বয়সটা কত? কোন নবী কি কইলেন? আমি তো জানি না বয়সটা কত। মারহাবা কয় না। আমাদের জিব্রাইল তোমার বয়সটা কত? কাম উমরুকা, তোমার বয়স কত? হাদিসের মধ্যে পেলাম। জিব্রাইল কয়, নবী গো লাস্তু আ'লাম, আমি জানি না নবী গো আমার বয়সটা কত।
আল্লাহ রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী কয়, তুমি কিছুটা বলো, যখন তুমি সৃষ্টি হইছো তখন কি দেখছো? কয় নবী গো, আল্লাহ যখন আমারে বানাইছে তখন আমি দেখলাম ওই যে চতুর্থ হিজাবে একটা তারকা দেখতে পাইতাম। ওই তারকাটা যখন উদিত হইতো ৭০,০০০ বছর পর্যন্ত ওই তারকাটা জ্বলতো। যখন ডুবতো ৭০,০০০ বছর পর্যন্ত ডুবে থাকতো। আমার নবীকে কতবার দেখছো? নবী গো, আমি ৭২,০০০ বার দেখেছি। এবার আমার নবী ডাক দিয়া কয়, জানো নি ওই তারকাটা কেডা? জিব্রাইল কয়, নবী গো, আমি তো জানি না। তোমার আমার নবী কয়, ওয়া ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব, খোদা কি শপথ, খোদার জালালিয়তের শপথ, ওই তারকাটা আমি দয়াল নবী, মায়ার নবী। জোরে কোনা মারহাবা। ওরে সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে। কষ্ট হয়, হাদিসের কথা। সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে। ওদিন কাঙ্গাল পাপি তাপি উম্মতের লাগিয়া আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া। মারহাবা কোন? আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া। সব হাত তুলে, তুমি সাল্লাল্লাহু, তুমি কামলিওয়ালা, বলেন তুমি তুমি কামলিওয়ালা। ওরে নূর পিয়ালি নুরা তন হয়ে, ও নুরাগের বিনা বাজিয়ে, ও নুরাগের বিনা বাজিয়ে। মারহাবা। এখন দেখেন জিব্রাইল আমিন আসলো, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, বেলাল যতক্ষণ আজান দিত না এই মদিনার মানুষের তো ঘুম ভাঙতো না। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, তাড়াতাড়ি যাও, তুমি মসজিদে নবীর মধ্যে আজান দাও। জোরে কোন মারহাবা। আজানটা জানি কেমন দিছে বাজান, মারহাবা কইতেন না? আজানটা যদি আমরা শুনতে পারতাম। কথা কয় না, কথা কয় না। কেমন আজান, যে আজানে মদিনার মানুষের ঘুম ভাঙে যেত। জোরে কোন মারহাবা। একটা মানুষ মদিনার ঘরে ঘরে থাকতো না, সব মানুষ বাজান মসজিদে নববীতে চলে যাইতো। আর সপ্তম আসমানে ৭০,০০০ ফেরেশতা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার সাথে সাথে ওনারা বাইতুল মামুরে একসাথে জামাত আদায় করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিতেন আল্লাহর আরশ আজিমের দরজা খোলা হয়ে যেত। এখন দেখেন বাজান আজান দেয়, আজানটা আমি দিতাম না বাজান, উনি দিচ্ছে বাজান। বাজান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আজান দেয় মানুষগুলোর ঘুম ভেঙে যায়, সব মানুষ মসজিদে নববীতে চলে যায়। আমার নবীও মসজিদে নববীতে চলে গেছেন। সকল মানুষ খুশি, পাখিরাও খুশি, আমার নবীও খুশি। তখন থেকে হযরতে বেলাল বাজান মৃত্যু পর্যন্ত ওই মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে উনি আজান দিতে রইলেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, হঠাৎ করে আমার নবী অসুস্থ হয়ে গেলেন। আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন আমি কিতাবের মধ্যে পেলাম। আমার নবী যখন অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হওয়ার পরে এর বাজান সাহাবায়ে কেরামরা বসে বসে কান্দে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গড়ায়া গড়ায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে, ওরে বেলাল, আর কাঁদিস না। আমি নবী যদিও দুনিয়া থেকে চলে যায়, তোর সাথে বারবার আমার দেখা হবে। জোরে কইতে না মারহাবা। আমার নবী আমাদের সাথে দেখা দিতে পারেনি, ডান হাত তুলে কোন পারেনি। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কয় না বাজান। মাইকটা কার? মায়ের দোয়া সাউন্ড। আমি যদি কই মাইকটা খুব ভালো, খুশি কেডা? আসলে মাইকটা ভালা। মারহাবা কোন? আসলে মাইকটা ভালা। তো বাজান আমি যদি কই মাইকটা খুব খারাপ, বেজার কেডা? ছেলের হাতে কলা দিলে আপনার বাবা খুশি, নাতির হাতে কলা দিলে দাদা খুশি, আল্লাহকে আমার দোস্তের প্রশংসা করলে আমি খুশি। নবীর নাত পড়লে খুশি কে?
তো যারা নবীর দিদার চান সবাই একটু চোখটা বন্ধ করে গান। ওরে তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না। এই আপনার চিতপুরের জমিনে এমন একজন কি মানুষ ফামু, টাকা না বাজান, টাকা না, টাকা আমার ভাই কালেকশন করছে, এমন একজন কি মানুষ ফামু যে এখানে দাঁড়ায় কইবেন হুজুর ইনশাআল্লাহ আমি নবীর দিদারের আশায়, নবীর প্রেমে আজকে থেকে আর দাড়ি কাটবো না, আজকে থেকে আমি ক্লিন শেভ করবো না, নবীর সুন্নত দাড়ি রাখবো। একজন নবীর প্রেমিক কে আছেন এখানে দাঁড়ায় কইবেন? যারা দাড়ি কাটছেন, অনেকে দাড়ি কাটেন আমি জানি বাজান, নবীর সুন্নত, একটা মানুষ দাড়ি কাটা কিন্তু বাজান হারাম। একটা মানুষ কি আছেন নবীর প্রেম রাখা, নবীর দিদারের আশায় খাস তো দোয়া করবো, এবং তার জন্য একটা সুসংবাদ আছে, জোরে কোন মারহাবা। একটা মানুষ চাইবো আজকে চিতপুরের জমিনে, তাহলে মাহফিলটা সফল হয়ে যাব। একজন মানুষ চাইবো, আমি যেই মাহফিলে গেছি বাজান, মানুষের বাধ্য করছি না, স্বেচ্ছা দাঁড়ায় গেছে। একজন নবী প্রেমিক চাই যে নবী ইনশাআল্লাহ আমি নবীর প্রেমে আজকে থেকে দাড়ি কাটবো না, নবীর সুন্নত দাড়ি রাখবো। একজন মানুষ চাই, একজন মানুষ। কোন পাগল আছেন, কোন প্রেমিক আছেন যে আজকে থেকে, আচ্ছা কোন তো দাড়িতে সৌন্দর্য বাড়ে না কমে? আচ্ছা নারীদের কি দাড়িতে সুন্দর লাগে? দাড়ি হলো পুরুষের জন্য। কার জন্য? দাড়ি রাখলে পুরুষের চেহারা সৌন্দর্য বেড়ে যায়। মারহাবা কয় না? তো এখানে কে আছেন, এক হলো সুন্নত আদায় হবে, দুই সৌন্দর্য বাড়বে। মারহাবা কয় না? এখন তো অনেক খ্রিস্টান হিন্দুরাও দাড়ি রাখে, কথা কয় না, কথা কয় না। তো মুসলমান হইয়া নবীর প্রেমিক একজন লোক চাই, টাকা না বাজান, নবী তাকায় আছে, আমার নবী তাকায় আছে, কোন পাগল জানি এখন দাঁড়ায় যাবো, আমি জানি দাঁড়ায় যাবো। একজন মানুষ চাই ইনশাআল্লাহ হুজুর আজকে থেকে আর দাড়ি কাটবো না, আমি নবীর প্রেমে, নবীর দিদারের আশায়, হয়তো আমার নবীর দিদার হয়ে যাবে। মারহাবা কয় না? নবীর একটা সুন্নতকে ভালোবেসে আপনি দাঁড়াবেন না ইনশাআল্লাহ? আমি চাই একজন লোক চাই, একজন। দাড়ি কাটতেন না, আচ্ছা আমার কি দাড়িতে খারাপ লাগে? কি খারাপ লাগতেছে আপনাদের? দাড়িতে পুরুষের সৌন্দর্য বাড়ে। মারহাবা কয় না? আর ডাক্তারি সায়েন্স অনুযায়ী যদি আপনি দাড়ি কাটেন আপনার হরমোন কমে যাবে। কি কমে যাবে? হরমোন কমে যাবে। তো এখানে কি আছেন নবী প্রেমিক যে ইনশাআল্লাহ তার জন্য আমার পুরস্কার থাকবে, আমার পক্ষ থেকে দোয়াও থাকবে, পুরস্কার থাকবে, এবং নবীর পক্ষ থেকে সুসংবাদ। মারহাবা কোন? একজন লোক চাই এখানে। মাশাআল্লাহ, আসেন আসেন আসেন, আপনি আমার কাছে আসেন, আপনাকে স্বাগতম। এখানে তাকবীর দেন, এখান থেকে তাকবীর দেন, কষ্ট করে। জোরে কোন মারহাবা? তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, জোরে কোন মারহাবা। এদিকে আসেন, এদিকে আসেন। আপনার নামটা কি? আমার ভাই মোহাম্মদ মনির হোসেন। আমি কি আপনাকে বাধ্য করছি? স্ব ইচ্ছায় নবীর প্রেম নিয়ে ওরে নিয়ত করেছে আজকে থেকে দাড়ি কাটবে না। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আজকে থেকে দাড়ি রাখবে। আমরা খুশি না বেজার? একটা মাহফিল থেকে একজন মানুষ দরকার, কথা কয় না? এই সমালোচনা করবে যে আজকে এত টাকা খরচ করে মাহফিল করছেন, কি হয়েছে, কি লাভ হয়েছে? আপনারা কইবেন আমাদের মাহফিল একটা মানুষ নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবে বলে নিয়ত করেছে, ওনার জন্য একটা পুরস্কার আমার পক্ষ থেকে লাগবে না, দোয়া, এটা দোয়া রাখেন। এখন সুসংবাদটা শুনবে না নবীর পক্ষ থেকে। নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মাতিন ফালাহু আজরু মিআতা শাহীদিন। নবীজি বলছে যে ব্যক্তি একটা সুন্নাত জিন্দা করলো তার আমল নামার মধ্যে 100 শহীদের লেখা, 100 শহীদের সওয়াব লেখা হয়ে যাবে। ওনার আমল নামার মধ্যে এখন 100 শহীদের সওয়াব লেখা হয়ে গেছে। উনি যুদ্ধ করা লাগে নাই, শুধু একটা সুন্নাত জিন্দা করছে। মারহাবা কইতেন না? আমরা খুশি না বেজার? কারা কার বেজার একটু হাত তোলেন। ওই বেটা বলে বেজার বলে, বেটা আমার বাজান বুঝছে না, কথা কোন ঠিক কিনা বাজান? বাজান আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ খুশি, আজকের মাহফিল সফল, কথা কোন ঠিক কিনা? আরেকজন মানুষ, আপনি বসেন, এনে বসেন। একজন মানুষ চাই, আরেকজন মানুষ চাই যে আমলটা আমি করি, যে আমলটা আমি করি প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ, 100 বার। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হইব? সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি, কয়বার? 100 বার। কয়বার?
100 বার প্রত্যেক দিন দুরূদ পড়বেন। হাঁটতেছেন দুরূদ শরীফ পড়েন, বাসে আছেন দুরূদ শরীফ পড়েন, দোকানে আছেন দুরূদ শরীফ পড়েন। মারহাবা কয় না? মাত্র কয় মিনিট? 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট মাত্র দুরূদ শরীফ পড়বেন। কয় মিনিট? 10 মিনিটই 100 বার হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি মনে করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। মাত্র 100 বার দুরূদ শরীফ পড়বেন। হয়তো যাদের রোগ ডাক্তার ভালো করতে পারে না, এই দুরূদের উসিলায় আল্লাহ এই রোগ শেফা দিয়ে দিবে। মজুরে কোনা সুবহানাল্লাহ। আমি সব জায়গার মধ্যে কথা বলি। আমি ফাবনা গেছি। ফাবনা ছিলেন না আপনারা? স্যার ফাবনা নাম শুনছেন? কার একটু হাত তোলেন। ও গেছেন? ওই সিরাজগঞ্জ উল্লাপাড়া আসেনি? ও বাটা ছিলেন তো যেরকম মারহাবা। সিরাজগঞ্জ উল্লাপাড়া, পাবনার আগে একটা জায়গা হলো সিরাজগঞ্জ উল্লাপাড়া। আমি সেখানে যাওয়ার পরে সেখানে কোনো আপনার রিক্সা চলে না। কি চলে না? রিক্সা চলে, সেখানে ভ্যান চলে। কি চলে? ভ্যান চলে। আমি ভ্যানে ওঠার পরে একটা বৃদ্ধ লোক কান্দা কান্দা হুজুরটা মনের কথা কইতাম। আমি কই এলাম, হুজুর আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছি হুজুর। হুজুর আমি যখন ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমি নাকি বাঁচতাম না, আমার নাকি হায়ারটা নাকি কমে গেছে। আমি ডাক্তার সাহেব আপনি কেমন জানলেন আমার হায়ারটা কমে গেছে? আপনার যে ক্যান্সার রোগ হয়েছে 1 বছরের ভিতরে আপনি মারা যাবেন যদি আপনি চিকিৎসা না করান। তো আমি কইলাম না, আমি ভ্যান ছাড়া এত টাকা কোত্থেকে পাইমু যে আল্লাহ, আমি কোত্থেকে পাবো? আমি অপারেশন করামু। তখন ডাক্তার কবে টাকা না দিলে চিকিৎসা হবে না। এবার ভ্যান চালক কান্দা কান্দা হুজুর আমার কয়, হুজুর আমি 1 বছর পরে ডাক্তার সাহেবের কাছে গেছি। ডাক্তারে কয় কি হয়েছে? দেখেন তো আমার ক্যান্সার রোগ আসেনি। ডাক্তার যখন আপনার চিকিৎসা করা, আপনার রিপোর্ট পেলো হাতের মধ্যে, রিপোর্ট পাওয়ার পরে বলতেছে, ও ভ্যান চালক ভাই আপনি কোন জায়গায় ডাক্তার দেখাইছেন, কত লাখ টাকা খরচ করছেন? কোনো টাকা খরচ করছি না, কোনো ডাক্তারের কাছে গেছি না। আমি যখন ফেডেল মারতাম নবীর দুরূদ শরীফ পড়তাম। সুবহানাল্লাহ। আমি যখন প্যাডেল মারতাম নবীর দুরূদ শরীফ পড়তাম। খোদা কি কসম, যেই রোগ ডাক্তার ভালো করতে পারে না, আপনি নিয়ত করেন যে 1 মাস প্রত্যেক দিন 1000 দুরূদ পড়বো। কয় হাজার? যে কোনো একটা সময় পাবেন না আপনারা? রাতে শুয়ে আছেন, দুরূদ শরীফ পড়েন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ। যেরকম মারহাবা। এই ঘুমায় আছেন, পড়তে থাকেন, পড়তে 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 দেখবেন একদিন হয়তো আমার নবীর দিদারও হয়ে যাবে। একদিন হয়তো নবীর দিদারও হয়ে যাবে। এবার আপনি পড়তে পড়তে দেখবেন 1 মাস পরে যদি ওই রোগ থাকে, আমার একটা কল দিবেন যে রায়হান হুজুর আপনারা কইছেন দুরূদ শরীফ পড়লে রোগটা ভালো হয়। ইনশাআল্লাহ 1 মাস প্রত্যেক দিন 1000 দুরূদ শরীফ পড়বেন। 1 মাস পরে যতই কঠিন রোগ হোক ওই রোগ থাকবে না। যতই বিপদে পড়েন একটা নিয়ত করে ফেলবেন যে 1 মাস তাহাজ্জুদ পড়বেন। কি পড়বেন? কি পড়বেন? 1 মাস তাহাজ্জুদ পড়বেন। 1 মাস আল্লাহ আমি 1 মাস তাহাজ্জুদ পড়বো, আমি রিজিকের অভাবে আছি, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। দেখবেন 1 মাস পরে আপনার কাছে চাকরি চলে আসবে। মজুরে কোনা মারহাবা। রিজিকের কমতি হবে না। আর একটা কথা বলা যায়, এই যে আজকে আমি রায়হান জায়ের স্টেজে বসতে পারছি একমাত্র আমার আব্বা আমার দোয়ায়। মারহাবা কয় না? বাজান প্রত্যেকদিন এত কল আসে, আমার ড্রাইভার আর খাদেম জানে বাজান। এই বছর আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারি পর্যন্ত টানা প্রোগ্রাম, নির্বাচনের আগের দিনও প্রোগ্রাম আছে। মারহাবা কয় না? এখন সব ডবল দিচ্ছে। কি দিচ্ছি? এই ডেটে, ওনার ডেটে কমপক্ষে 20টা প্রোগ্রাম আছে। তবে আমি মিলাতে পারছি না, ওনাকে 10টার আগে আইতেইব। কি আইতেইব? 10টার আগে আইলে কিন্তু আর দ্বিতীয় মাহফিল দেওয়া যেত না, আগে করানো যাইতো না। একটা মাহফিল করতেছে আজকে, যেরকম মারহাবা। একটা মাহফিল আপনাদের এখানে আসছি বাজান। তো বাজান আমার আব্বা আম্মার দোয়া, আল্লাহ আমাকে, যে ব্যক্তি আব্বা আম্মার খেদমত করবে সে 3টা জিনিস নগদ পাবে। কয়টা জিনিস? প্রথম নাম্বার, কখনো রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ কয় না? কখনো রিজিকের অভাব। 2 নাম্বার, কখনো ওই ব্যক্তি অসম্মানী হবে না, সম্মান দিবে কে? ডান হাত তুলে কোন কে? 3 নাম্বার হলো সে যখন দুনিয়া থেকে চলে যাবে জান্নাতি হয়ে মরবে। আব্বা আম্মারে কষ্ট দিয়েন না। যাদের আব্বা আম্মা আছে একটু হাত তোলেন তো। আব্বা আম্মা কার আছে একটু হাত তোলেন তো। জীবিত আছে আব্বা আম্মা? আচ্ছা যাক, জোরে কোন মারহাবা। বাজান সুযোগ আছে, এক্ষুনি আব্বা আম্মার কদমে যান, মা বাবার কদমে যান। যে আব্বা আপনি কি খাইবেন, এই কথাটা বলার সাথে সাথে এটা দোয়া যে আইব, আপনার সম্মান বাড়াবে কে? রিজিক বাড়াবে কে? সম্মান বাড়াবে কে? আমাদের একই ঘরে 4 জন সন্তান। ছোট ফোলা কয় আব্বা আপনার আমি 60 দিন খাওয়াবো। কয়দিন? ও বড় ভাই তো সিঙ্গাপুরে, তাই উনি খাওয়াবো 15 দিন, আমি খাওয়াবো 60 দিন। তা আমি মনে মনে ভাবলাম, কিরে ভাই আপনি যখন একই ঘরের মধ্যে 4 জন সন্তান ছিলেন, আপনার আব্বা আম্মা কষ্ট করে একই রকম খাবার দিয়ে, একই রকম পোশাক দিয়ে আপনাদেরকে লালন পালন করে বড় করেছে, আর আপনি যখন বিবাহ করলেন আপনি বলতেছেন আমি আব্বা আম্মারে ভাত খাওয়াইতাম না। নাউজুবিল্লাহ। আব্বা তো ভাগ করে নাই, মা তো ভাগ করে নাই, কথা কোন ঠিক কিনা?
যারা আব্বা আমার প্রেমিক আছেন যে আমার ভাই খাওয়ার লাগতো না, আমি খাওয়াবো, আমার কথা কয় না। আমি যতটুকু আছে আল্লাহ পাক আমার যতটুকু তৌফিক দিয়েছে অতটুকু দিয়ে আমার আব্বা আমার আমি খাওয়াবো, দেখবেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ কয় না? আব্বা আমার খেদমত করবেন তো? তো হাত তুলে কন, একটু হাত তুলে কন, ইনশাল্লাহ কন না? আব্বা আমার খেদমত করতে চাই কি চাই না? ডান হাত তুলে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আমরা কি মাদক খাবো? অনেকে হাঁ কইছে। হ্যাঁ, মাদক দ্রব্য কি খাবো? ডান হাত তুলে খাবো? আমাদের দেশের অনেক যুবক এই মাদক দ্রব্যের কারণে ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? মাদক দ্রব্য নিয়ে আলোচনা করলে আরো 2 ঘন্টা। এই মাদক কোত্থেকে আসলো, মদ কোত্থেকে আসলো, মদ কেন হারাম হলো? 3টা আয়াতের মাধ্যমে মদ হারাম হয়েছে। মারহাবা কয় না? মদ প্রথমে কে খাইছে? হায় হায় হায়, এটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন বাজান। তো অনেক আলোচনা বাজান, এখন রাত গভীর হয়ে যাচ্ছে বাজান, বেশি দীর্ঘায়িত করবো না। সেটুকু বলবো, যতদিন বাঁচবেন নবীর প্রেম নিয়ে বাঁচবেন, যতদিন বাঁচবেন আব্বা আম্মার খেদমত করবেন। টান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা আব্বা আম্মার খেদমত করবো, নবীকে ভালোবাসবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইনশাআল্লাহ আবার আসলে এখান থেকে বিশাল লম্বা আছে বাজান, 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা। ওনার জীবনী অনেক বিশাল লম্বা বাজান। তো আমি এতটুকু বলবো, আপনারা ভালো পথে আসেন, আব্বা আম্মার খেদমত করেন, নবীর প্রেম রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। কথা কোন ঠিক কিনা? যদি পারেন কালকে চলে যাবেন উলুয়াকান্দি। কোন জায়গায়? কাছাকাছি না? মোটামুটি আপনাকে কাছাকাছি আছে, কাছাকাছি বাজান, বেশি দূরে না বাজান। ইনশাল্লাহ সেখানে আনকমন আলোচনা হইব কোরআন থেকে। জোরগণ মারহাবা। সবাই যাবেন ইনশাল্লাহ। সবাই দোয়া করছেন নি আমার লেগে? কারা কারা করেন না একটু হাত তোলেন। ওই বড় বেলা করতো না বলে কারা কারা করবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নাত রাসূল বলে আমি বিদায় নিব। ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা হাজেতে চাই মদিনা, ঈমানদার দেওয়ানা হাজেতে চাই। ওরে রোজা জিয়ারত করতে যে জোর যাই বেমদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। এবার আমি যখন তাই তো আশেক বলে টান দিব, সবাই 2 হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? জবান খুলে। ওরে তাই তো আশেক, মারহাবা। আবার ডাক দিবেন, ওরে তাই তো আশেক। এবার সবাই 2 হাত তুলেন। হুজুর হাত কেন তোলেন বুঝলাম না আমরা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসর ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। তখন বলবে চিতপুরের নবীর প্রেমিকরা নবীর নাতে হাত তুলেছিল। সবাই হাত তুলে, সবাই হাত তুলে। ওরে তাই তো আশেক মনে হলে ছোটে যায় মদিনা, তাই তো আশেক মনে হলে ছোটে যায় না, ঈমানদার দেওয়ানা হাজেতে চাই মদিনা, ঈমানদার দেওয়ানা হাজেতে চাই মদিনা। শাকা কমার সিরাজ মনিরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমি নে আসনা। আবার ইয়া রাসূলুল্লাহ বলবেন, ওরে নবীর ডাকে জুরকান মারহাবা। ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় 2 খানা, ঈমানদার দেওয়ানা হাজেতে চাই মদিনা। মারহাবা কো। কিয়াম কি হইতুনি? আমি এক জায়গা গেছি, আমার দেশে কিয়ামে বাধা, কিয়াম করাম যাইতো না। আচ্ছা বাজান, আপনাদের দেশে কিয়াম চলেনি? কিয়ামের পক্ষে না বিপক্ষে আপনারা? কারা কারা পক্ষে একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি যখন কিয়াম করতে গেছি, এবারে কই কিয়াম করেন না,
আমি কইলাম যে কি তো ইসলামের আপনি বইয়াতে হেন আমি ক্যাম্প করি মারহাবা কয় না আমি নবীরে ভালোবাসি কিয়ামত পর্যন্ত ক্যাম্প করব কতক্ষণ ঠিক কিনা আপনারা যদি না করেন বসে থাকেন এটা একদম সুন্দর কোনো বাড়াবাড়ি না ঝগড়াও নাই আপনারা কইরেন না বসে থাকেন এটা মোস্তাহাব মোস্তাহাসান নবীর মোহাম্মত আমরা ক্যাম্প করছি করতে থাকবো কতক্ষণ ঠিক কিনা ঠিক কিনা যেখানে বাধা হবে সেখানে দুর্গ উঠবে কতক্ষণ ঠিক কিনা সেখানে ক্যাম্প চলবে ডান হাত তুলে কর ঠিক না বেঠে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করুন আমিন আসুন ক্যাম্প করি জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমান।